সকাল সকাল আকাশটা মেঘলা হয়ে আছে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে সকাল 7:40 বাজে। আমি আর বাবা রেডি হয়ে আসলাম রেল স্টেশনে, যাব বহরমপুরে। ট্রেন টাইম হচ্ছে 8:09 সম্ভবত। সো ফ্রেন্ডস, কোথায় যাই না যাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমার পুরো ব্লগ ভিডিওটি তোমরা এনজয় করো। স্টেশনের চারপাশটা দেখো, গাছপালা, সবুজ মাঠ, কলা গাছ, কি সুন্দর মনোরম দৃশ্য। ওই ট্রেনটা চলে গেল লালগোলার উদ্দেশ্যে। আকাশটা মেঘলার সঙ্গে সঙ্গে গরমে যেন গুমোট ধরে রয়েছে। হয়তো হবে আজকে বৃষ্টি মনে হচ্ছে, এক পশলা কখন হয় কি জানি। ওয়েদারটা এমন বলেই ট্রেনে করে যাচ্ছি না। তো বাবা বাইক নিয়ে এসেছিল, তো জিয়াগঞ্জে রেখে দিয়েছে, ট্রেনে করে যাব। কি জানি কখন বৃষ্টি হয়, ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে। এই দেখো বন্ধুগণ, বাবা ট্রেনে উঠে জায়গা পেয়ে বসেই ঘুমোতে শুরু করেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই এসেছি কি না, তার জন্যই ঘুম পেয়ে গেছে হয়তো। ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকেই নেমে দেখছি সকাল সকাল বহরমপুরের রাস্তা ভেজা। একটু আগেই মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি সামনের দিকে। ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাবা টোটো দাদাকে টাকা মেটাচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি। এর সামনেই যাব, রোডের পাশে মেডিসিন সেন্টারে আমরা এসেছি। মানে আমি আর বাবা এসেছি দুজনেই ডক্টর চেক আপ করাবো সেই জন্য। গতকালকে নাম লিখিয়েছি, আমার আর বাবার 4-5 নাম্বারের টোকেন দিয়েছে। ডক্টরবাবু আসলেই চেক আপ শুরু হবে। তো আমরা বসে আছি, ডক্টর দেখানো শেষ। এখন বসে আছি কাশিমবাজার রেল স্টেশনে। এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। ট্রেন ঢুকবে 7:17। রাতে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে ডিনার করছি। পুরি, সবজি, আম, এগুলো আমার পছন্দের খাবার। শেষবারের মতো খেয়ে নেব। তো বাবা আমাকে রেখেই চলে গেছে বাড়ি, মানে আমাদের বাড়ি কাজলা। তো বাবাকে থাকতে বললাম, থাকলো না। তো যাই হোক, শেষবারের মতো খেয়ে নিই আমার প্রিয় ফল আম। সকাল সকাল ডক্টরবাবুর সাজেস্ট নিয়মে 2 গ্লাস উষ্ণ গরম জলে হাফ পাতিলেবুর রস অ্যান্ড অ্যাপেল সাইডার ভিনিগার 5 ml নিয়ে জলে মিক্স করে খেয়ে নেব। গত রাতে তোমাদের দেখালাম পছন্দের খাবার আম, পুরি খেলাম শেষবারের মতো। বিকজ ডক্টরবাবুর ট্রিটমেন্ট চলাকালীন বিশেষ খাবারগুলো না খেয়ে ডক্টরবাবুর সাজেস্ট করা খাবারগুলোই খেতে বলেছে আমাকে।
ইন্টারমিটিং ফাস্টিংয়ের মতোই নিয়ম পালন করতে হবে। সকাল 10টায় ব্রেকফাস্ট শুরু করে লাঞ্চ 1:30টায়, বিকেল 4টেয় বুলেট কফি, দেন ডিনার সন্ধ্যে 7টায়। রাত 10:30টার মধ্যে সকলকে গুড নাইট জানিয়ে ঘুম। খেতে পাচ্ছি না, কিছুক্ষণ পরে খাবো। কিছুক্ষণ পরে খাবো, একটা গ্লাস খেয়ে আর খেতে পাচ্ছি না। সকালবেলা খাওয়া যায়? বাপরে বাপ, কি কষ্ট করেই না ভিনিগার মিশ্রিত জল খেলাম। খালি পেটে খাওয়া যায়? যাই হোক, অনেক কষ্টে খেলাম। সুস্থ হতে গেলে তো খেতে হবেই। ডক্টর চেক আপ করে ওখানেই ব্লাড টেস্ট, পেটের আলট্রাসোনোগ্রাফি যা করার করে একেবারে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরেছি। বাবারও কয়েকবার সুগার ফল্ট হয়েছে। বাবার একদম ভাত, রুটি, দুধ সব মানা। বাবারও খাওয়ার চাট করে দিয়েছেন ডক্টরবাবু। ডক্টরবাবুর কাছে প্রথমবার চেক আপে গিয়েছি। একটা দাদার মুখে শুনেছি নিঃসন্দেহে খুব ভালো ডক্টর, রেজাল্ট ভালোই পাবো। সেই জন্যই তড়িঘড়ি খবর পেয়ে বাবাকে নিয়ে ছুটলাম। যদিও আমার ছেলের ফার্স্ট টার্ম এক্সাম শুরু হয়েছে, তবু যেতে হলো, নয়তো দেরি হয়ে যাবে। বন্ধুগণ, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। কমেন্ট অবশ্যই করো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।